ওকে, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে HTML এর 5 এর কোড দিয়ে একটা ওয়েবসাইট দাঁড় করাবো। একটা ফুল ওয়েবসাইট দাঁড় করাবো HTML5 CSS3 ইউজ করে। পুরো একটা ওয়েবসাইট দাঁড় করাইতে হবে। যেমন আমরা এর আগে একটা ওয়েবসাইট দাঁড় করাইছিলাম টেবিল দিয়া, যেটার ভিতরে সবকিছু ছিল। আর এখন যে ওয়েবসাইটটা দাঁড় হবে সেটা হচ্ছে কি দিয়ে? HTML আর CSS দিয়ে। আচ্ছা, আমি প্রথমে পেইন্টটা রান করি। এই হচ্ছে আমার একটা ওয়েবসাইট টোটাল। এটাকে যদি আমি একটা আমার ওয়েবসাইট ধরি, আমার ওয়েবসাইটের ভিতরে এখন যেভাবে ওয়েবসাইট হয়, আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখলে সাধারণত দেখি প্রথমে এইখানে এরকম একটা ব্যানার থাকে, তারপরে হচ্ছে বাটন থাকে, এই হচ্ছে বাটন, তারপরে হচ্ছে দুইটা পাশ থাকে এরকম, একটা পাশ আরেকটা পাশ থাকে এরকম, আর সবশেষ থাকে হচ্ছে এই এই হচ্ছে একটা ওয়েবসাইটের 80% ওয়েবসাইটের লেআউট হচ্ছে এটা। এখন আমি এই যে এই নীলটা এই পাশে দিছি না, এটা এই পাশে না হয়ে এই পাশেও থাকতে পারে, হলুদের বক্সটা এই পাশে না হয়ে এই পাশেও থাকতে পারে। আবার এইখানে যেরকম একটা আছে, আবার এই পাশেও একটা থাকতে পারে, অর্থাৎ তিনটা পার্ট থাকতে পারে। মানে সাইডের লেআউট গুলো মূলত এরকমই হয়। এখন HTML5 আসার আগ পর্যন্ত আমরা এই যে লেআউটটা দেখাইলাম, এই লেআউটটা হচ্ছে ডিজাইন করতাম হচ্ছে ডিপ দিয়ে। ডিপ ডিপ মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন বলতে যেমন এই যে এইখানে একটা ব্যানার আছে না, এই যে লাল যে বক্সটা দেখতেছি, এইটা একটা পার্ট, এই পার্টটা হবে একটা ডিভিশনে মানে ডিপে। তারপর আবার এই যে বাটনের যে গ্রিন এটা আছে, এইটা একটা পার্ট, এটা হবে আরেকটা ডিপে। এই যে পাশে যে ব্লু কালারের যে বক্স, এটা হবে আরেকটা ডিপে। এটা হচ্ছে বডি বা কন্টেইনার, এটা হবে আরেকটা ডিপে। এটা হচ্ছে ফুডার, এটা হবে আরেকটা ডিপে। কিন্তু HTML5 আসার পরে এই জিনিসটা আর এরকম করে ডিপ ডিপ করতে হয় ডিপ দিয়ে, কিন্তু ওরা স্পেসিফিক করে নাম দিয়ে দিছে। যেমন যদি আমি প্রথমটার কথা বলি, যেটা এই পাশটা, এটার নাম হচ্ছে ব্যানার, হেডার। উপরে যে পাশটা, এই পাশটার নাম হচ্ছে হেডার। মানে উপরে যে আমরা ছবিটা বসাবো, একটা ছবি দিব, ছবিটার কোম্পানির বিভিন্ন নাম হইতে পারে, কোম্পানির উপরে কোনো একটা ছবি হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, নামও দিতে পারি, খুশি। তো এইটাকে বলে হচ্ছে হেডার। তারপরে হচ্ছে গিয়ে এইখানে যেখানে আমরা বাটন দেই, এটাকে বলে হচ্ছে ন্যাব, ন্যাব অর নেভিগেশন। তারপরে হচ্ছে এইটা, এই পুরো পার্টটাকেই, এই পুরো পার্টটাকে বলে হচ্ছে গিয়ে সেকশন। সেকশন সেকশন বলতে তোমার একটা অংশকে বোঝায় কি, সেকশন। এই সেকশনের ভিতরে আবার 4টা 5টা পার্ট হইতে পারে। মানে এইরকম না, ডাইরেক্টলি আমরা লিখার জন্য দিতে পারি। এরকম একটা, এইখানে আরেকটা, এইখানে এরকম আরেক, মানে এইভাবে পার্টে পার্টে হইতে পারে। তো এই যে পার্টে পার্টে হইল না, এই পার্টটাকে বলে হচ্ছে আর্টিকেল।
হুম, হ্যাঁ সবগুলো পুরো এই পুরো ইউনিটটাকে বলে হচ্ছে সেকশন। আর এই যে পাশে যে নীল পাটটা এটাকে বলে হচ্ছে অ্যাসাইট, অ্যাসাইট। হুম, আচ্ছা। এবং সবশেষে যেটা এইটাকে বলে হচ্ছে ফুডার। হ্যাঁ, না এক্সাইটকেও আমি ভাগে ভাগে ভাগ করতে পারি, ওটাকেও আমি পাট পাট করতে পারবো। আমি যদি চাই সেকশনের মতো এটাকেও পাট পাট করব, করতে পারবো। হুম, তো এই হচ্ছে HTML5 দিয়ে একটা ওয়েবসাইটের পুরো পার্টের নাম। না, হুম, আচ্ছা এটা কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে যদি বাঁ পাশে এবং ডান পাশে আলাদা একটা সেক্টর হয়, ওই সেক্টরটাকে বলে হচ্ছে অ্যাসাইন। আর যদি এরকম না হয় যে কোনো পাশ হবে না, পুরোটাই একটা, তাহলে পুরোটাই হলো একটা সেকশন। হ্যাঁ, আর আসতেছি, আসতেছি, এগুলো বানাইতে গেলেই দিব। আচ্ছা, তাহলে হেডারে সাধারণত একটা ইমেজ থাকে, বেশিরভাগ সময়ই হেডারে একটা ইমেজ থাকে, অথবা একটা স্লাইডার থাকতে পারে যেটাকে যে কোয়েরি বলে, এটাও আমরা দেখব। তারপরে হচ্ছে ন্যাবে তো বাটন থাকবে। সেকশনে হচ্ছে গিয়ে পুরো ওয়েবসাইটের মেইন যে কন্টেন্ট অর্থাৎ মেইন যে লেখা এটা থাকবে হচ্ছে কি সেকশনে। ন্যাবে বা অ্যাসাইডে থাকবে হচ্ছে গিয়া ওইটারই এক কোনো পার্ট, যেমন আমরা এখানে বেশিরভাগ অ্যাসাইডে দেখি সার্ভিস, প্রোডাক্ট, ফেসবুকের লিংক, এইগুলো থাকে হচ্ছে অ্যাসাইডে। আর সবশেষে থাকে হচ্ছে ফুডার। ফুডারে বেশিরভাগে থাকবে হচ্ছে কপিরাইট, কপিরাইট অ্যান্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপ, এই দুইটা থাকবে এখানে। মানে কপিরাইট বলতে হচ্ছে এই যে সাইটটা আমরা বানালাম, এই সাইটটা যাতে অন্য কেউ কপি পেস্ট না করতে পারে, এটাকে বলে হচ্ছে কপিরাইট। কপিরাইটটা সাধারণত আমরা যেই কোম্পানির কাজ করবো, মানে যার যেই সাইটের ওয়েবসাইট বানাবো ওই নামটা থাকবে। আর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে থাকবে হচ্ছে যে এইটা বানাইছে তার নাম, তার প্রতিষ্ঠানের নাম। বুঝতে পারলাম? তাহলে এই যে একটা লেআউট তৈরি করলাম, এই সেম লেআউটটা আমাকে এখন বানাইতে হবে কোড করে। বোঝা গেল কথা? হুম, তাহলে আমি শুরু করি, শুরু করি। হুম, খুললাম নোটপ্যাড। আচ্ছা, নোটপ্যাড খোলার আগে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি একটা কি খুলবো, ফোল্ডার খুলবো একটা। প্রজেক্ট শুরু করার আগে সবসময় আমরা একটা ফোল্ডার খুলে নিব। ফোল্ডার খুলে নাম দিয়ে দেই। হুম, হুম, এই নাম দিলাম। ওকে, এবার আমি চলে আসি এখানে। এবার আমি লেখা শুরু করব। তারপরে বেসিক একটা কোড কমপ্লিট। হুম, তারপরে কি করবো, এটা সেভ দিব কোথায়, আমার সেই ফোল্ডারে, যে ফোল্ডার আমি বানাইলাম। কি নামে? ডট। ওকে, নতুন আরেকটা পেজ দেব, নতুন আরেকটা পেজ দেব, এটার নাম, এটারে সেভ করব। কি নামে? স্টাইল ডট হয়ে গেল।
তারপরে এইটার সাথে এই পেজের কি করব, লিংক। এই তাহলে লিংক কমপ্লিট, তাই না? এখন লিংক পাইলো কিনা দেখবো না, লিংকটা হলো কিনা দেখতে হবে না? তাহলে লিংকটা হলো কিনা আমরা দেখবো কি দিয়া, কি লিখবো, ব্যাকগ্রাউন্ড গ্রে দিলাম, দেখি কি অবস্থা। তাহলে ফোল্ডারটা রান করি, এই তো হয়েছে। তার মানে সিএসএস এর সাথে লিংক কমপ্লিট। না আচ্ছা, আমি একটু কালার কোডটা নিয়ে নেই। কালার কোডটা নিলাম, ঠিক আছে। দেখি এটা দিয়ে কেমন দেখা যায়। সেভ দিলাম। হ্যাঁ ওকে চলে। হ্যাঁ বোঝা যাচ্ছে না, তাই না? এটা সব সময় সফট কোড করবা, ব্যাকগ্রাউন্ডের কোড করবা একদম সফট, যাতে লোকজনের চোখে শান্তি পাওয়া যায়, শান্তি। হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম। এইবার হচ্ছে প্রথমে কি করব, প্রথমে যাব হচ্ছে এইচটিএমএল এ। এইচটিএমএল এ পার্ট বাই পার্ট বাই পার্ট আমরা কোড করে ফেলবো। পার্ট বাই পার্ট বলতে এই যে এইখানে যেভাবে লিখছি না, সেভাবে কোড লিখে ফেলবো। যেমন প্রথমে কি আছে এখানে, প্রথমে কি হেডার, তো চলে আসি। তাহলে আমি এখানে কি লিখবো, হেডার। এই ওকে, হেডার নিলাম, সাথে সাথে কি করব, হেডার ক্লোজ। তারপরে কি, হেডার কমপ্লিট, এটা হয়ে গেল। তারপরে কি, ন্যাব। তাহলে এরপরে কি হবে, ন্যাব লিখলাম, ন্যাব কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ পরে ভিতরে লিখবো আমি। তারপরে কি, সেকশন, সেকশন। তাহলে এরপরে হচ্ছে সেকশন, সেকশন, সেকশন। সেকশনের ভিতরে কি বলছি, আর্টিকেল দিয়ে দিলাম। তারপরে কি, অ্যাসাইট, অ্যাসাইট, ঠিক আছে। তারপরে কি, অ্যাসাইডের পরে সবশেষ কি,
ফুটার, তাহলে ফুটার ওকে, সবকিছু দিয়ে দিলাম না? এবার সেভ দিয়ে দেই, এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই। কোনো রেজাল্ট আসছে? কোনো রেজাল্ট আসে না। আসছে? আসে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা HTML এর সাধারণত লেআউটের কোডগুলো দিছি, বাকি কিছু তো দেই নাই। এখন যদি আমরা CSS লেখা শুরু করি তাহলে কিন্তু আস্তে আস্তে আসা শুরু হবে। বুঝা গেল? মানে এখন যে স্ট্রাকচারটা দাঁড়াবে, এই যে স্ট্রাকচারটা দাঁড়াবে, এই স্ট্রাকচারটা আমি HTML এর বেসিক কোডগুলো লিখে ফেলছি। এখন যদি আমি এটাকে CSS দেওয়া শুরু করি তাহলে এই যেভাবে স্ট্রাকচার আছে এইভাবে স্ট্রাকচার দাঁড়ানো শুরু করবে। তাহলে আমার এখন কি শুরু করতে হবে? CSS শুরু করতে হবে। মেইনই হলো গিয়ে CSS। আচ্ছা, তাহলে আমরা শুরু করি CSS। হ্যাঁ, আচ্ছা, তাহলে বডি দিয়ে দিলাম। আরেকটা জিনিস এখানে দিব, মার্জিনটা সবসময় দিয়ে দিবা 0। সবসময় মার্জিনটা 0 দিয়ে দিব আমরা। কেন? কারণ যাতে বডির চতুর্দিকে আমার মার্জিনটা 0 থাকে, কোনো মার্জিন যাতে না নেয়। এটা আমরা সবসময় অলওয়েজ মার্জিন দিয়ে দিব। আচ্ছা, তাহলে প্রথম কি? আচ্ছা ওকে, তাহলে আমরা অলরেডি লেআউট বানায় ফেললাম। এখন আমরা হচ্ছে কি করব? CSS লেখা শুরু করব। তাহলে প্রথমেই আমাদের যে CSS-টা লিখতে হবে, এটা কোনটা? হেডারের CSS-টা লিখতে হবে, তাই না? তাহলে আমরা হেডারে চলে আসি। হেডার, হেডার, ওকে। আচ্ছা, প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটার ওয়াইডটা কত, আর এখান থেকে এই পর্যন্ত এটার হাইটটা কত। প্রথমে আমরা দিব হচ্ছে এইটা। তাহলে আমরা লিখি ওয়াইড কত দিব? 900। ওকে, 960 না বেশি হয়ে যাবে। আমি কি কোন 900 পিকচার বার করছিলাম মনে হয় আমি। যাই হোক, 960 হলে তোমরা 960 দিয়ে নিও, আমি 900 দিয়ে করতেছি। হাইট, হাইট ইকুয়াল টু 250। আমি ওই এই মাপের পিকচার ডাউনলোড করছি তো। ওকে, মাপ দিয়ে দিলে একদম অ্যাকুরেট মাপ আসবে। প্রথমে ভিডিও শুরু করার আগেই তো দেখলাম। ভিডিওতে নাই, ভিডিওতে নাই। হ্যাঁ, আচ্ছা দিলাম। এরপরে হচ্ছে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই যাতে আমি বুঝতে পারি, না লিখলেও যে আমার চেঞ্জ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। একটা দিয়ে দিই, এটাই দিই। কপি করলাম, ওকে। আচ্ছা, এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে মার্জিন। মার্জিনটা সবসময় আমরা দিব, মার্জিনটা দিব 0 পিক্সেল অটো। প্রথমে দিলাম 0 পিক্সেল, তার মানে কি উপরে আর নিচে কি কোথায়? ওটা চতুর্দিকে 0, এই কারণে 0 দিয়ে দিচ্ছি। পিক্সেলও দিতে পারতাম ইচ্ছা করলে, এটা কোনো সমস্যা হতো না, কারণ এইগুলো পিক্সেল না দিলে নিয়ে নেয়। আচ্ছা, যেটা করলাম এখানে
মানে মার্জিন উপরে নিচে দিলাম 0 আর ডানে বামে দিলাম হচ্ছে অটো। অটো মানে হচ্ছে অ্যাডজাস্ট করে নিবে। বড় মনিটরে গেলে বড় ওইভাবে আসবে, ছোট মনিটরে গেলে ওইভাবে আসবে, অ্যাডজাস্ট করে নিবে। আচ্ছা, এবার আমি সেভ দিয়ে দিচ্ছি, দেখি কোনো রেজাল্ট হইল কিনা। চলে আসছে, চলে আসলো না ব্যানার? হ্যাঁ, ওকে। তারপরে কি কাজ? ড্যাম কালার দিলাম তোমার চোখের শান্তির জন্য। আচ্ছা ঠিক আছে, কালার কালার চেঞ্জ করে দিচ্ছি। এই, ঠিক আছে, তাহলে আমার ব্যানার হয়ে গেল। তারপরে দায়িত্ব কি? ন্যাপ। ন্যাপ আমরা একটা একটা করে আগাচ্ছি। আমাদের কি হয়ে গেল? পরে লিখবো। এটা হয়ে গেল, তার মানে হেডার কমপ্লিট। তারপরে আমাদের কি তৈরি করার দায়িত্ব? ন্যাপ। তাহলে আমরা চলে যাব সিএসএস এ, আবার আবার এখানে লিখবো কি? ন্যাপ। সেম ভাবে লিখবো, সেম ভাবে লিখবো। হোয়াইট, হোয়াইট 900 পিক্সেল, ওই উপরে যেটা আছে সেটাই থাকবে, কিন্তু হাইট কত? হাইট 50 পিক্সেল। 50 বা 40, মানে 40 থেকে 60 এর ভিতরেই থাকবো। হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটা, একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দেই, এটাই দেই, চোখে পড়বে। কপি, পেস্ট, ওকে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আর কি দিতে পারি? হ্যাঁ, মার্জিন, মার্জিন 0 পিক্সেল। আচ্ছা, দিয়ে 0ই থাকুক আপাতত, দেখে কি হয়। এরপরে হচ্ছে সেভ দেই। এবার আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, চলে আসছে। এখন 16 না কেন, তাই তো? কারণ এইখানে তো আমি অটোটা দেই নাই। দেখি, অটোটা দিয়ে দেখি। হ্যাঁ, দেখি। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে গেল? ম্যাপ কমপ্লিট হয়ে গেল, ম্যাপ শেষ। তারপরে হচ্ছে কি? সেকশন। তাহলে আমরা চলি, সেকশন লিখি। সেকশন, সেকশন দিলাম। এখানে কি হবে এখন? হোয়াইট, হোয়াইট, হোয়াইটটা আগের মতোই 900 হবে। দুই পার্ট আছে, দুই পার্ট, মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে একটা, এই একটা, আর এইখানে আছে এই একটা। না, এটা বড় হবে, এটা ছোট হবে। এটা হবে, আমি বলি এটাকে যদি আমি 4 ভাগ করি, 3 ভাগ হবে এটা, 1 ভাগ হবে এটা। বুঝা গেল? এটা টোটালটা আমার হচ্ছে 900। 900 হলে আমি 640, 40 পিক্সেল হাইট। হাইট আমরা দিব হচ্ছে 800 পিক্সেল দিই। না, এটা অনেক লম্বা লেখা হবে না, লম্বা লেখা হবে না। 800 মানে হাইটটা হবে 800, নিচের দিকে নামবে। হোক, তো অনেকই তো হবে, কারণ আমার এটা লেখা বেশি না। ব্যাকগ্রাউন্ড, মানে ওয়েবসাইটের কন্টেনারটা অনেক নিচে নামবে তো, যেমন এই যে এটা দেখো না, আস্তে আস্তে নিচে নামতেই আছে, এরকম হবে। এটাই নেই নাকি? কপি, মার্জিনটাও দিয়ে দেই, এখান থেকেই নিয়ে নিই। ওকে, হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। এইবার যাই এটা রিফ্রেশ দেই, দেখি কিছু হইলো কিনা। চলে আসছে।
এখন কথা হচ্ছে এটা তো মাঝে চলে আসলো, মাঝে চলে আসলো না? তাইলে এটাকে কাজ করতে হবে, কি করতে হবে, বাঁ পাশে দিতে হবে। তাহলে আমি এটাকে কি করব, এইখানে আমি একটা ফ্লট ফ্লট একটা ফ্লট দিব লেফট। এবার এটা সেভ দেই, দেখি হইলো কিনা। হইলো না, তার মানে কি ফ্লট বানানটা ভুল হইছে। FLOAT ফ্লট আসছে। এখন ঝামেলা হইলো ওই যে অটোটা, তাহলে আমাকে অটোটা কি করতে হবে, এটা উঠায় দেই, দেখি কি হয় আগে। সেভ, রিফ্রেশ দেই, তাও এইখান থেকে শুরু হচ্ছে, তাই তো? তাহলে এখন আমার এটা কি করতে হবে, সরাইতে হবে, সরাইতে হবে। আচ্ছা, তাহলে সরাবো বলতে এখানে আমি এইভাবে দিব, মার্জিন কেটা লেফট, মার্জিন লেফট। এখন আমি এটাকে হয় পার্সেন্টেজ দিব আর নচেত পিক্সেল দিব। আমি পার্সেন্টেজ দিচ্ছি 3%, দেখি কি হয়। সরি 5%, আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। সরছে, আর একটু সরাইতে হবে, না 6 দিলে আবার বেশি চলে যাবে। 5.5 সেভ, তাও ঠিক হয়নি, তাও ঠিক হয়নি। বুঝাইতে পারলাম পজিশন কিভাবে ঠিক করতে হবে? এইভাবে আমাকে মার্জিন চেঞ্জ করে করে আমার পজিশন ঠিক করতে হবে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এখন কি অ্যাসাইড। আচ্ছা এবার হচ্ছে অ্যাসাইড। এখন অ্যাসাইডের আগে তো আর্টিকেল দিলাম না, তাই না? আর্টিকেলটা দিতে হবে না? আর্টিকেলটা দিয়ে দিই। হ্যাঁ সেকশনের ভিতরেই, হ্যাঁ কোনো সমস্যা নেই, কপি ওই সেকশনের বাইরেই হবে, কিন্তু মানে পার্টটা আলাদা হবে কিন্তু পজিশনটা হবে ওইখানেই। হ্যাঁ আচ্ছা পেস্ট। এবার এটাকে আমি 440 আছে তো, এটাকে আমি 310 দিচ্ছি। দেখো মাপটা দেখো, এটা 640 ছিল, 640-এর অর্ধেক হচ্ছে 320, কিন্তু আমি এখানে দিলাম কত, 310। আর একটা দিব, এই যে যেই 10টা ঘাটতি না, এইটা আমি দিব হচ্ছে এইখানে মার্জিন, মার্জিন 10 পিক্সেল, 10 পিক্সেল না 5 পিক্সেল। কে বলতে পারবে 5 কেন? এইখানে দিলাম কি মার্জিন, মার্জিন মানে কি, যদি আমি কখনো লেফট আর রাইট বা টপ না লিখি তার মানে কি চতুর্দিকে, তার মানে 5এও কত, লেফটেও কত 5 পিক্সেল, আবার রাইটেও কত 5 পিক্সেল, তাহলে 5 আর 5 কত হইলো 10। বলছে হিসাব এবার, যদি 10 দিতাম তাহলে হয়তো কি 10 আর 10, হ্যাঁ তখন আবার এইখানে আমার 10 কমাইতে হবে। ওকে, আচ্ছা এবার ফ্লট লেফটটা থাকবে, কালারটা শুধু চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করে দেই, নচেত বোঝা যাবে না। হ্যাঁ ইয়েস, এই এবার সেভ, হ্যাঁ এবার যাই রিফ্রেশ দেই, আসছে। ইয়ারটা একটু কমায় দেই, হাইটটা একটু কমায় দেই 400, এবার রিফ্রেশ দেই, মানে আমার যে লেখাটুকু হবে এইটুকুর ভিতরে হবে, আমি যে বডিটা লিখবো ওই লেখাটুকু এইটুকুর ভিতরে হবে। আবার যদি চাই আরেকটা পার্টে লিখবো তাহলে এইখানে, আর যদি চাই যে না পুরোটা পার্ট মিলে একটা পার্ট হবে তাহলে বাড়ায় দিব পুরো। সাইডে আরেকটা তো এখানে হবে, এটা HTML দিতে হবে, আর CSS দেওয়া হবে না। আচ্ছা তাহলে এবার আমার আর্টিকেলও হয়ে গেল, আর্টিকেল কমপ্লিট।
তাহলে আমার কি হলো, আমার সেকশন কমপ্লিট, সেকশন কমপ্লিট, আর্টিকেল কমপ্লিট। এবার কি অ্যাসাইড। তাহলে চলে আসি আবার সিএসএস এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব এইচটিএমএল এ দিব। অ্যাসাইড, হ্যাঁ অ্যাসাইড। তাহলে ওয়েট, ওয়াইট, ওয়াইট কত, কত ছিল আমার 900, 900 640 দিছি, 640 দিছি। তাহলে কত থাকে 260। বুঝা গেছে মাপ? ওকে। তারপরে হচ্ছে হাইট, হাইট একই 800। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। কোনটা? ওকে। আচ্ছা, ফ্লট, ফ্লট কি হবে এটা? লেফট দিব না রাইট দিব? আচ্ছা, আগে আমি একটু লেফট দিয়ে দেখি। সেভ। এবার ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই, চলে আসছে। আচ্ছা এই যে, আচ্ছা এটা লেফট কেন দিলাম, লেফট কেন দিলাম, রাইটও তো দিতে পারতাম। আচ্ছা শোনো, এইটা যখন এইখানে শেষ হয়ে যাবে, এই সেকশনটা তো এইখানে তো শুরু, তাহলে এই সেকশনটা লেফট এইখান থেকে শুরু, এই কারণে লেফট। কিন্তু যদি এই সেকশনটা এটার ভিতরে থাকতো তাহলে ওইটা হইতো রাইট। সব সময় অলওয়েজ যখনই একটা একটা সিএসএস এর সেকশন শেষে আরেকটা শুরু হবে, ফ্লট লেফট সব সময় ফ্লট হবে, ভিতরে হয় তাহলে রাইট। ইয়েস, ওকে। আচ্ছা, তারপরে কি রইলো, তাহলে আমার ইয়া হয়ে গেল, অ্যাসাইড হয়ে গেল, দেন কি ফুডার। এবার আমরা আবার চলে যাব হচ্ছে আবার সিএসএস এ, এবার হচ্ছে কি ফুডার, ফুডার। তাহলে ফুডারে হোয়াইট, হোয়াইট, হোয়াইট হলো কত 900, 900 পিক্সেল। তারপরে হাইট, হাইট হবে হচ্ছে 40 দেই, 40 পিক্সেল। তারপরে ব্যাকগ্রাউন্ড দেই একটা, একটা ব্যাকগ্রাউন্ড আনি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, হয়ে গেল। এবার সেভ দেই, এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, আসছে? ওই এই সেটা দিয়ে এই জায়গায় পড়ছি, এই যে চলে আসছে এখানে। আচ্ছা, এটা কালারটা আলাদা দেই একটু, হ্যাঁ কালারটা ম্যাচ হয়ে গেছে। হুম, সেভ। এই যে এখানে চলে আসছে। তাহলে আমি প্রথমে মার্জিনটা দিয়ে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ বলতেছি, মার্জিন জিরো অটো, 0 পিক্সেল অটো, দেখি কিছু হয় কিনা। সেভ, কিচ্ছুই হয় নাই, এইটার পিছনে ঢুকে গেছে সমস্যা। এখন এই প্রবলেম দুই ভাবে সলভ করা যায়।
এক হচ্ছে মার্জিন টপ দিয়ে, যেই আমি মার্জিন টপ উপরে উপরে দেখি আমি কতটুকু যায়, 30% দিলাম, সে বের হয় কিনা আগে একটু দেখে নিই। বের হয় নাই, আর একটু বাড়াই, তো বেশি হয়ে যায় আমার, দেখি তাও বের হয় কিনা। আচ্ছা আমি একটা কাজ করি, এটা এইভাবে মার্জিন দিয়ে কষ্ট বেশি হবে, যেটা দিয়ে ইজিলি বের করা যাবে ওইটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই ফুডারের উপরে অ্যাসাইডের পরে, হ্যাঁ, একটা সিএল ডট সিএল আর দিলাম। সিলিয়ার মানে ক্লিয়ার, ক্লিয়ারের শর্ট ফর্ম, এখানে যা খুশি তাই দিতে পারি আমি, যদি চাই যে আমি পুরোটা লিখবো তাও হবে। দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এইখানে আমি কি লিখবো, ক্লিয়ার বোথ, বোথ। হ্যাঁ আচ্ছা, এইটা জিনিসটা কি, এটা হচ্ছে যখন একটা সেকশন দুইটা পার্ট হয়ে গেল, তখন এই দুইটা পার্টের কে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ উপরে তুমি দুইটা পার্ট নিছো, ওইটা নিচের সেকশন থেকে আলাদা করার জন্য এই ক্লিয়ার বোথ কথাটা লিখতে হয়। দুইটা সেকশন ছিল না, মানে দুইটা পার্ট, তো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই দুইটা পার্ট যাতে নিচের পার্টের সাথে গন্ডগোল না হয়, এই কারণে ওই পার্ট দুইটা উপরে ক্লিয়ার করে দেয়া হয়। হ্যাঁ, ইয়েস। এখন আমি এখানে যা লিখি, এখানে আমি যা খুশি তাই লিখতে পারবো, কিন্তু ক্লিয়ার বোথ এটা লিখতে হবে আমাকে, সিএসএস এ যা আছে যেভাবে আছে সেভাবেই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ওই যে বললাম না, যেটা খুশি সিএল তাও হবে, মানে এইখানে আমি যা খুশি তাই লিখতে পারবো। ক্লিয়ার ব্র্যাকেটের ভিতরে ক্লিয়ারটা লিখতে হবে এইটাই, আর বোধ দিতে হবে, বোধ মানে দুইটাই, বা যা আছে তাই। তাহলে এখন এইটা এখানে দিলাম, এটাকে তো আমার এইচটিএমএলও দিতে হবে, সিএসএস এ তো দিয়ে দিলাম, এইচটিএমএল তো দেই নাই, তো এইচটিএমএল আমার ফুটারটা শুরু হয়েছে এখানে না, ঠিক তার উপরে দিব। এখন যখনই এরকম কোডে নাই আছে, ওইটা আছে ওইখানে নাই, যখনই এরকম কোনো কিছু কোডে না থাকবে কিন্তু আমাকে দিতে হবে, তখন আমরা হচ্ছে ডিপে দিব। এই ডিপ, ডিপ ক্লাস কি হবে, এটা সিএল ফন্ট স্ল্যাশ এবং ডিপটা ক্লোজ, কিচ্ছু করতে হবে না, কোনো ভিতরে কিচ্ছু লিখবো না। এই বুঝা গেল এটা, মানে যেই কোডটা, যেমন এখানে কি আছে, এটা অ্যাসাইড, এখানে কি লিখছি অ্যাসাইড, এর সামনে কি কোনো ডট দিছিলাম, ডট দেনি, এখানে কিন্তু আমরা একটা ডট দিছি, এই যে সিএল এর সামনে একটা ডট দিছি না, তার মানে এটা একটা ক্লাস ডিক্লেয়ার করছি আমি, দিয়ে এখানে ওই কোডটা দিলাম। এরপরে এই ক্লাসটা আমাকে কল করতে হবে না, ডাকতে হবে না, এখানে এই যে ডাইকে দিলাম ডিপ ক্লাস সিএল। এবার এটা সেভ দিচ্ছি, দিলাম, এবার ব্রাউজারে যাই, একটা রিফ্রেশ দেই, চলে আসছে। হ্যাঁ এটা ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে তোমার সিএল এ গিয়ে এখানে আমি ওই অটোটা দিলেই, মার্জিন 0 পিক্সেল অটো, সেভ দিচ্ছি, এবার রিফ্রেশ দেই। ক্লিয়ারটার এটা বোঝা গেল, ক্লিয়ারটা দিছিলাম আগে যখন ইউজ করি নাই, তখন কিন্তু এই ফুডারটা আমার এর ভিতরে ঢুকে গেছে। বলছে কি কেন ক্লিয়ারটা দিলাম, যেহেতু উপরের সেকশনটা আমার দুইটা তিনটা পার্ট, দুইটা তিনটা পার্ট, এটা একটা অ্যাসাইড পার্ট, সেকশনের পার্ট, এটা একটা আর্টিকেলের পার্ট, এটা একটা অ্যাসাইডের পার্ট, দুইটা তিনটা পার্ট, এই দুইটা তিনটা পার্টকে আমি যাতে নিচের পার্টের সাথে আলাদা করা যায়, এই কারণে আমি এই ক্লিয়ার কোডটা দিলাম। এখন সম্পূর্ণ, হ্যাঁ আচ্ছা, এখন চারটা হবে, ওটা এইচটিএমএল দিয়ে করতে হবে, টেনশন নেওয়ার কিছুই নেই।
সিএসএস আমরা একবারই লিখবো, সিএসএস আমরা 4বার লিখবো না, ঠিক আছে? সিএসএস যেমন একটার জন্য যা দিছি এখন 4টার জন্য একই, কারণ এখন পর্যন্ত তো আমি কিছু লিখি নাই। লিখছি? আমি শুধু কি দাঁড় করাইছি? লেআউট। আমরা আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে লেআউট দাঁড় করানো। তাহলে আমার লেআউটটা এখানে আমরা যেইভাবে আঁকছিলাম, এই ফুটারও চলে আসলো, যেভাবে এখানে আমরা পার্ট পার্ট আঁকছিলাম, আমাদের ব্রাউজারে পার্ট পার্ট আসছে। হ্যাঁ, এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে এবার আমার লেখা। প্রথম দায়িত্ব হচ্ছে আমাকে লেআউটটা দাঁড় করায় দেয়া। এখন এখানে দুটা তিনটা প্রবলেম বলতে, এইখানে কয়টা পার্ট আছে? 1 2 3টা পার্ট, মূলত 2টা, কিন্তু এখন এখানে আছে কয়টা? 3টা। এই 3টা খুচরা খুচরা 3টা জিনিস, তাই না? এই খুচরা খুচরা তিনটা জিনিস যাতে এলোমেলো না হয়, এই কারণে এই 3টা জিনিসকে একটা বাউন্ডারির ভিতরে আনতে হবে। মানে 3 জনে যাতে মনে যা চায় 3 রকমের বিহেভিয়ার না করতে পারে, এক রকমের বিহেভিয়ার যেন করে। এই কারণে কি করতে হবে? একটা বাউন্ডারির ভিতরে আটকাইতে হবে, যে মারামারি করলে ওইখানেই করো, বাইরে গিয়ে করার দরকার নাই। কারণ বাইরে গিয়ে যদি মারামারি করে তাহলে কিন্তু আমার হেডার ন্যাপ ফুডারের সাথে কিন্তু প্রবলেম হয়ে যাবে। মানে দেখা যাবে যে ফুডার আছে এক জায়গায়, হেডার আছে আরেক জায়গায়, ঠিক আছে? মানে একটা আরেক জায়গায় থাকবে। তো এই কারণে আমাকে কি করতে হবে? 3টা জিনিসকে একটা বাউন্ডারির ভিতরে আটকাইতে হবে। তো আমি সেই বাউন্ডারিটা দিব হচ্ছে সিএসএস এ দেই প্রথমে। কোথায় বাউন্ডারি দিব? যেখান থেকে আমার এই পার্ট শুরু হয়েছে তার আগে। তাহলে এই পার্ট আমার শুরু হয়েছে কোত্থেকে? সেকশন থেকে। তাহলে আমাকে কি করতে হবে? সেকশনের আগে লিখতে হবে এইখানে। তাহলে আমি একটা ডট দিলাম। এইখানে আমি কন্টেইন এটা যা খুশি তাই লিখতে পারবো, যেহেতু ডট দিছি তার মানে যা খুশি তাই, ঠিক আছে? ওইখানেও সেম ভাবে ডাকবো। এখানে ডিক্লেয়ার করতেছি, আর এচটিএমএল এ কি করব? কল করব। সব ডিপ আইডিয়ার ক্লাস। আচ্ছা, তাহলে আমরা কন্টেইন দিব না কন্টেইন? কন্টেইন দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখানে জাস্ট আমি কি দিব? এখানে দিব হচ্ছে হোয়াইট হচ্ছে কত? 900 পিক্সেল। হাইট পুরোটা দিব 800 পিক্সেল। এই এরপর আর কি দিব? আর কিছু না দিল, মার্জিন দিলেও চলে, না দিলেও চলে। আচ্ছা, আমি মার্জিন দিলে হচ্ছে এই যে জিরো অটোটা দিতে হবে। ওকে, ঠিক আছে, মার্জিন ছাড়াই দিয়ে দেখতেছি। তাহলে এবার আমি সেভ করলাম। এখন আমি যাব কোথায়? এবার এইচটিএমএল এ গিয়ে সেকশনটা যেখানে শুরু হয়েছে তার আগে এখানে আমি একটা কি দিব? ডিপ দিয়ে ক্লাস সমান সমান কোনটা? কন্টেইনার, CONTAIN, কন্টেইন। বানানটা খুব সাবধানে, দরকার হলে এখান থেকে এভাবে কপি পেস্ট করে আনবা। কপি, হ্যাঁ, এইখানে পেস্ট। তারপরে এই ডিপটা শেষ করলাম। এখন এই ডিপটা তো এখান থেকে শুরু হয়েছে, শেষ দিতে হবে না? শেষ আসবে কোথায়? শেষ আসবে হচ্ছে কি এখান থেকে শুরু, এইখানে শেষ, তার মানে ফুটারের আগে। তাহলে আমার ফুটার কোথায়? এই যে এইখানে, এই ডিপটা তাহলে তার আগে ক্লোজ করতে হবে এইখানে। আচ্ছা, তার আগে না, এটার পরেই। হ্যাঁ, অথবা এটা এইখানে ক্লোজ করলে হবে, এক জায়গায় ক্লোজ করলেই হয় আসলে। ক্লিয়ারের ডিপ, এর জন্য ওটা নিচেই রাখলাম। ওকে, সেভ। এখন আমি যদি রিফ্রেশ দেই, দেখি কোনো রেজাল্ট হয় কিনা। একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, মার্জিন দিতে হবে। দেখি মার্জিন দেই। আচ্ছা, একটু দেখি এটারে ডিপের
পরে আনলে কি হয়? হ্যাঁ, বাইরেই থাকবে, ঠিক আছে, ওইখানেই থাকবে। যা শুধু এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মার্জিন পেডিং দিতে হবে। মার্জিন মার্জিন দেখি, যদি না হয় তাহলে উঠাই দিব। সেভ দিলাম। আচ্ছা, ফ্লোটটা একটু রাইট দিয়ে দেখি। আচ্ছা, এইটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মার্জিনটা একটু উঠাই দিতে চাচ্ছি। এবার সেভ দিয়ে দেই। হ্যালো, কেন উঠাইলাম কে বলতে পারবে? এইখানে তো মার্জিন একটা দিছি, জিরো অটো, সবটার চতুর্ভিত্রে তো দিয়ে দিছি। ওই এই যে এইখানে যে ইয়াটা আছে, এই যে পুরো পাটটা, এই পুরো পাটটাকে আমি কি করলাম, পুরো পাটটাকে আমি এইখান থেকে এই পর্যন্ত পুরো পাটটাকে আমি একটা বক্সের ভিতরে আটকায় দিলাম, মানে একটা বাউন্ডারির ভিতরে আটকায় দিলাম। এখন এই বাউন্ডারিতে তো আমি মার্জিন দিছি, যদি আবার আমি এইটাতেও মার্জিন দেই, তার মানে কি এই বাউন্ডারি থেকে ওই মার্জিনটা শুরু হবে, তাই না? এখন যদি আমি এখানে 5 পিক্সেল দেই, তার মানে কি আমার স্টার্ট হওয়ার কথা ছিল এইখান থেকে, শুরু হবে কি এইখান থেকে। এই কারণে হচ্ছে 5 পিক্সেল সরে যাচ্ছে, দেখা আগে পিছে হয়ে যাচ্ছে জিনিসগুলো। বুঝতে পারলাম? বুঝতে পারছি? বুঝছো? হ্যাঁ, এই কারণে আমি এখানে ইয়াটা দিয়ে দিলাম, মার্জিন প্যাডিংটা এখানে জিরো করে দিলাম। মোট কথা হচ্ছে আমি একটা বাড়ির বাউন্ডারি দিলাম, এবার দেয়ালগুলো দাঁড় করাচ্ছি, দেয়ালগুলো আমি ঠিক বাউন্ডারি থেকেই শুরু করতেছি, এই কারণে হচ্ছে আমার মার্জিনটা আমি আউট করে দিলাম। কিন্তু যদি আমি বাউন্ডারিটা ছেড়ে দেই, তাহলে এখানে শুরু হবে কি এইখান থেকে, তাহলে আমার এই যে জায়গাটা কিছু জায়গায় স্পেস হয়ে গেল না, এই স্পেসের কারণে জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে। ইয়েস, অতভাবে আসবে না, আগে পিছে চলে যাবে, ঘর ছোট হবে, আগে পিছে চলে যাবে। এই কারণে আমাকে কি করতে হলো, ওইভাবে আমার ওই পরের ওইখানে গিয়ে মার্জিনটা উঠাই দিলাম। এখন তাহলে তো এইটুকের ক্ষেত্রে যদি একটা বাউন্ডারিতে আটকাই, তাহলে এই পুরাটুকুকে আবার কি করতে হয়, একটা আরেকটা বাউন্ডারিতে আটকাইতে হয়, যে এইটুকু। তাই না? ওটা আমি পরে দেখবো। মানে তাহলে কি পুরা জিনিসটাকে আবার একটা পার্টে আটকাইতে হয়, তাইলে আর কি হবে, সব জিনিসই একটা জায়গার ভিতরে থাকবে। হ্যাঁ, তাহলে এখন এইটাকে আমার আবার করতে হবে, তো এইটা আমরা করব হচ্ছে কোথায়, ঠিক বডিটার পরপর, হেডারটা শুরুর আগে। কারণ যেহেতু আমরা এইখান থেকেই এই পুরো হেডার সহকে, হেডার থেকে ফুডার পর্যন্ত সব আটকাবো একটার ভিতরে, তাহলে এটা শুরু করতে হবে কি ঠিক বডির পরপর, আর এইখানে শুরু করতে হবে কি এইখানে বডির পরপর। এই বডি তো পুরাই, বডির আগে দাও পরে দাও একই কথা। কারণ বডি মানে কি, বডি মানে হলো এইগুলা সহ, এর জন্য আগে দেই পরে দেই, কোনো সমস্যা নেই। তো এইবার আমরা হচ্ছে এখানে এটারে যেটার বলে, এটাকে ওরা একটা নাম দিছে, যেই পাটটাকে বললাম যে পুরো পাটটাকে একটা পাটের ভিতরে ঢুকানো, এটাকে বলে হচ্ছে র্যাপিং। এটাকে বলে র্যাপিং। যেমন এটার কিন্তু কোনো নাম দিছি আমি, কি কন্টেন্ট দিছি বা যা খুশি তাই দিতেছি, এটাও আমি যা খুশি তাই দিতে পারি, কিন্তু বেশিরভাগ ডেভেলপারই হচ্ছে ইউজ করে র্যাপিং। এর কারণটা কি? আচ্ছা, র্যাপিং হচ্ছে আমরা কাউকে গিফট যখন দিতে যাই, তখন আমরা একটা র্যাপিং পেপার দিয়ে মোড়ায় দেই না, মানে একটা সুন্দর একটা পেপার দিয়ে মোড়ায় দেই না, আবদ্ধ করে দেই কেন, যাতে ওটার ভিতরে কিছু থাকলে কেউ না দেখতে পারে, এবং প্লাস হচ্ছে যা দিলাম ওটা শুধু ওটার ভিতরেই থাকে। এবং আমরা যদি ছোট ছোট গিফট কিনি, সেই ছোট ছোট গিফট গুলো কি করি, সেই একটার ভিতরে রাইখে আটকায় দিলাম না,
তার মানে কি অনেকগুলাকে একটা বক্সের ভিতরে আটকায় দিলাম। তো ওইখানের ওই র্যাপিং কথাটা থেকে এইখানে র্যাপিং কথাটার উৎপত্তি হয়েছে। যেমন আমি যদি এইটাকে গিফটের ইয়ার মতো আইটেমের মতো ধরি, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, সেকশনটা একটা আইটেম, অ্যাসাইডটা একটা আইটেম, ফুডারটা একটা আইটেম, অনেকগুলো আইটেম, এই পুরো আইটেমগুলোকে একটা র্যাপিং দিয়ে গিফটের ভিতরে বা একটা বাউন্ডারির ভিতরে আটকায় দিলাম। তো এই কারণে এটাকে বেশিরভাগ ডেভেলপারই হচ্ছে র্যাপিং দেয়। তো এইখানে আমরা কি দিব, হোয়াইট, হোয়াইট দিব 900 পিক্সেল, হাইট দিব, হাইট দিব অটো, যত আসে তাই অটো নিয়ে নিবে, যত বাড়াবো ততই নিবি। আচ্ছা আগে মার্জিন পরে, আগে দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা, মার্জিন ছাড়া, না হলে পরে আমরা মার্জিন দিব। আচ্ছা আমি সেভ দিয়ে দিলাম। এবার চলে আসি আবার এখানে, তাহলে এই বডির ঠিক বডির পর পর হেডারের আগে আরেকটা ডিপ ডিক্লেয়ার করব, তারপরে কি ক্লাস, তারপরে কি র্যাপিং, র্যাপিংকে ডাকবো। এটার ক্ষেত্রেও সেম কথা, হুবহু এটাকে কপি করব, তারপর এখানে পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ, আর ডিপটা শেষ হবে কোথায়, ফুডারের পরে। হ্যাঁ সব সহ না, বাস এবার এটা সেভ দিয়ে দিলাম। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, কোনো রেজাল্ট হবে না। এই যে পাশে চেপে গেছে, কারণ হচ্ছে ওই যে আমরা মার্জিন দেই নাই, তাহলে আমরা মার্জিন দিয়ে দিই, মার্জিন 0 পিক্সেল, 0 পিক্সেল না, প্রথমে দেখি অটো দিয়ে, চতুর্দিকে অটো নিয়ে নিক, তাই না, কি হয় দেখি। এখন যদি কেউ বড় ছোট করে, এই যে সব কি একটা বাউন্ডারিতে আছে না, তখন কিন্তু হইতো না। দেখি আমি একটু, মানে আমি একটু এটাকে উঠাই দিই, এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, সেভ দেই। এবার দেখি একটু রিফ্রেশ দিয়ে, তাই না, এখন একটু বড় ছোট করি। আচ্ছা ওটা হচ্ছে, এর কারণ হচ্ছে আমি ওই যে এই পার্টটাকে একটা সেকশনের ভিতরে আটকায় দিছি, এই কারণে। আচ্ছা পুরো জিনিসটা বুঝা গেছে, পুরো জিনিসটা বুঝা গেছে, লেআউটটা তৈরি করা থেকে সবকিছু বুঝা গেছে। আচ্ছা এইবার হচ্ছে আমরা কি করব, এইবার আমরা হচ্ছে এটার ভিতরে লেখা দিব। এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, শুধু লেআউটটা ডিজাইন করলাম। হ্যাঁ এটাকে বলে লেআউট, আমরা এখন পর্যন্ত লেআউটটা ডিজাইন করলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইবার এইচটিএমএল সিএসএস এর কাজ শেষ, এবার হলো এইচটিএমএল এর কাজ। আচ্ছা আমি ভিডিওটা দুইটা পার্ট করি, এটার আরেকটা পার্ট বানাই, তাহলে লেআউটের ডিজাইন আমার কমপ্লিট, ঠিক আছে। নেক্সটটা হচ্ছে কি, নেক্সট আমার লেআউটের ডিজাইনটা হয়ে গেল। এবার নেক্সট এটা হচ্ছে আমার এইখানে এবার লেখা লিখতে হবে, অর্থাৎ ব্যানারে একটা ইমেজ থাকবে, নেভিতে বাটনগুলো আসবে, ফুডারের ভিতরে কপিরাইটের লেখা লিখবো, তারপরে সাইডে দিব, বডিতে দিব, আর্টিকেলে দিব, কন্টেনারে দিব, সবগুলো এখন আমরা দিব, মানে আমার লেআউটের পার্ট কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা আমি এটা একটু অফ করে নিই, হ্যাঁ।